আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের কাছে একদিনই বোন প্রশ্ন করেছেন, ঈদের রাতে নাকি স্বামী স্ত্রী সহবাস করলে স্বামীর হায়াত কমে যায় এবং স্বামীর ব্যবসা বাণিজ্য আয় উন্নত গড়ে নাকি অভাব অনটন দেখা দেয়। কথাটা কতটুকু সত্য এটা আমাকে অনেকেই বলছে। আসলে আমাকে জানতে হবে বিষয়টি। ধন্যবাদ বোন, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে। আমাদের সমাজে এমন অনেক কুসংস্কার রয়েছে যেগুলো আমরা সত্যি সত্যি মনে করি। দিন যাচ্ছে তো অদ্ভুত জিনিসগুলো আমাদের সামনে তুলে আসছে বা প্রশ্ন করা হচ্ছে। আসলে যেগুলো আমাদের মনকে নাড়া দেয়, আসলে কোনটা সত্য আর কোনটা মিথ্যে আমরা অনেকেই হয়তো জানি না। না জানার ফলে আমরা অনেকেই গুনাহের কাজ করে ফেলি। তাই আজকে যে বোনে প্রশ্ন করেছেন যে ঈদের রাতে স্ত্রী বা স্বামীর সাথে সহবাস করলে স্বামীর হায়াত কমে যাবে এবং ব্যবসা বাণিজ্য সংসার আদি তার উন্নত হবে না এবং ব্যবসা বাণিজ্যে এবং সংসারে অভাব অনটন রেখে থাকবে, এটা আমাদের সমাজের একটি কুসংস্কার। এরকম কথা তো কখনো শোনা যায়নি। এখানে স্বামী আর স্ত্রী সহবাসের সাথে কিসের যোগসূত্র রয়েছে ঈদের নামাজে বা ঈদের রাতে সহবাস করার? ঈদের রাতে সহবাস করার এরকম কোনো নিষেধাজ্ঞা তো কোরআন হাদিসের কোথাও পাওয়া যায়নি। যারা এরকম কুসংস্কার মনে করে বা বিধাত সৃষ্টি করে, অবশ্যই বুঝতে হবে তারা শয়তানের চালাচামণ্ড। তারা চায় মানুষের এবং নেক মানুষের, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন যে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ যত ভালোবাসবে, যত কাছাকাছি থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয় আর শয়তান তাতে বেজার হয়ে যায়। এখানে কোরআন হাদিসে কোথাও কিন্তু এরকম বলা হয়নি। কিন্তু হ্যাঁ, নিষিদ্ধ কিছু সময় রয়েছে যেগুলোতে নিষেধ করা হয়, যেমন হায়েজ, নিফাস, রমজানের দিনের বেলায়। এগুলো বাদে তো আপনার এখানে কোনো নিষেধাজ্ঞা বা স্বামীর হায়াতের সাথে বা আয় উন্নতির সাথে তো কোনো তুলনা করা হয়নি। আপনি কোথা থেকে জেনেছেন বা কোথা থেকে দেখেছেন বা শুনেছেন সেটা আপনি জানেন। এরকম কোথাও কোরআন হাদিসে কোথাও পাওয়া যায়নি। হ্যাঁ, আশা করছি বুঝতে পেরেছেন। এরকম যদি কেউ কুসংস্কার আপনার সামনে তুলে ধরে, আপনি সেটা বিশ্বাস করতে যাবেন না, কারণ কোরআন হাদিসে এরকম কোনো কিছুই বলা হয়নি। অথচ বলা হয়েছে তোমাদের স্ত্রীগণ হচ্ছে তোমাদের জন্য শস্যক্ষেত্র স্বরূপ, তোমরা যেভাবে ইচ্ছা তাদের সাথে বিচরণ করো এবং আগামী দিনের সুফল কামনা করো। তো এখান থেকে বোঝা যায় সূরা বাকারা 223 নম্বর আয়াতেও কিন্তু বলা হয়নি। আরেকটি আয়াত আছে এরকম যে স্বামী তার স্ত্রীর কাছে গেলে আরাম পায়। আমাদের সমাজে দিন দিন এমন অনেক কুসংস্কারে ছড়িয়ে পড়েছে, তাই এসবে কান দেবেন না, কারণ এগুলো অযথা কথা। আশা করছি বুঝতে পেরেছেন, এখানে কোনো কিছুই হবে না। আশা করছি বোন, আপনি যে প্রশ্ন করেছেন তার উত্তর পেয়েছেন। ধন্যবাদ।